আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের মাঝে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছেন, অবশ্যই চ্যানেলটা ফলো দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের ইতিমধ্যে ব্যাচ দাগার কাজ শেষ হয়ে গেছে। এখন কিন্তু ব্যাচ খোঁড়ার কাজ হচ্ছে। তো আমাদের এখানে চারতলা ফাউন্ডেশনের একটি ব্যাচ হচ্ছে। এখানে আমাদের চতুর সাইডে যে বেসের সাইজ গুলো, সেগুলো 5 ফিট বাই 5 ফিট, গভীরতাও 5 ফিট এবং সাইটও 5 ফিট। এই বিল্ডিংটা হচ্ছে একটা মসজিদ। আর প্লাস আমাদের এখানে যে কাজটি হচ্ছে, এটা একটা পুকুরের ভিতরে। তো আমাদের পুকুরের ভিতরে, তার কারণে কিন্তু আমাদের এতটা কষ্ট করা লাগছে। তো ইতিমধ্যে দেখেন আমাদের রডের কাজ হচ্ছে। এখানে কিন্তু আমাদের 5 ফিট বাই 5 ফিটই ঢালাই হবে। তো আমাদের এখানে বেস কাটা হচ্ছে 5.5 ফিট করে। সাইডে কিন্তু ইটের গাঁথুনি করা হবে। তো আমাদের বেসের জালিতে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। 5 ইঞ্চি পর পর 16 মিলি রড ব্যবহার করা হয়েছে, এবং যে সাইডের যে অংশটা দেখছেন যে খুব সুন্দর করে বেঁকায় দিচ্ছি। তো এখানে কিন্তু 6 ইঞ্চি করে আমরা মাটাম দিয়ে দিচ্ছি। প্লাস সাইডে যে দেখছেন যে খাঁচা বাঁধা আছে, প্রত্যেকটা কলামে কিন্তু 16 মিলি রড 6টি করে, এবং মাঝখানে যে প্লার দুইটা আছে, কলাম দুইটা আছে, সে কলামে কিন্তু 8টি করে। তো আমাদের এখানে আরসিসি ঢালাই হবে, তার উপরে কিন্তু আরসিসি ব্লক দিয়ে কিন্তু আমাদের বেসটা ঢালাই করা হবে। তো দেখেন আমরা সুন্দর করে পাইপ দিয়ে কিন্তু আরসিসি ব্লক তৈরি করে নিচ্ছি। আপনারাও সহজেই আরসিসি ব্লক তৈরি করে নেবেন। তো এরই মধ্যে আরেকটা কথা না বললেই নয়, আমাদের এখানে কিন্তু পুকুরের ভিতর, যার কারণে আমরা এখানে 7 ফিট করে পাইলিং করে নিয়েছি। পাইলিং এ আমরা সিসি ঢালাইয়ের সাথে পাইলিংটা ঢালাই হবে। প্লাস্টিক বিছিয়ে দিয়ে কিন্তু আমাদের এই যে পাইল কাপটা ঢালাই দেওয়া হবে। তো আমরা পাইলিং এ 4টি করে রড দিয়েছি, 12 mm রড এবং 8 মিলি রডের বাইলা দিয়েছি। দিয়ে কিন্তু আমাদের গভীরতাটা, পাইলিং এর গভীরতাটা 7 ফিট। তো পুকুরের ভিতর বলে কিন্তু আমাদের এটা করা লাগছে, কারণ জায়গাটা অনেক নরম। আর নরম জায়গায় অবশ্যই পাইলিং ব্যবহার করা জরুরি, তা না হলে পরবর্তী ক্ষতিগ্রস্ত হতে পারে। তো দেখেন আমাদের সিসি ঢালাইয়ের পরে যে আমরা বেশ চতুর সাইডে গাঁথুনিটা করব, আমরা কিন্তু বেসটা সুন্দর করে ক্রস ভেঙে নিয়ে, দেগে নিয়ে, নিচে দেখে মার্ক করে নিয়েছি, নিয়ে ওই সুতা কিন্তু একটা করে রড মেরে রাখছি। তো এই রডটা মেরে রাখছি, আমাদের পরবর্তীতে যখন আমরা বেস বসাবো, কলাম বসাবো, তখনও কিন্তু ওইটা ওইভাবেই থাকবে। আহ, এটা রাখার কারণ, আমাদের কাজটা অনেক সহজে হয়ে যাবে। যে মাঝখানে দেখেন আমাদের পাইলিং এর খাঁচা আছে, তারপরে কিন্তু আমাদের চতুর সাইডে দেখেন 1 ফিট করে রড বের করা আছে। ওই রডটা দেওয়ার কারণে আমরা কিন্তু সহজেই আহ, খাঁচাগুলো বসাতে পারবো। তো দেখেন আমাদের চতুর সাইডে গাঁথুনির কাজ শেষ হয়ে গেছে। আজকের বেজ ঢালাই দেব, বেজ জালি বসানোর কাজ চলছে। আর নিচেই কিন্তু আমরা সসি ব্লক দিয়ে নিয়েছি। প্রথমত আমরা যে সিসি ঢালাইটা দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু সিসি ব্লক দিয়েছি। মাঝখানে কিন্তু পাইলিং আছে, আপনারা তো সরজমিনে দেখছেন আমরা কিভাবে কাজটা করেছি কিংবা কাজটা করছি। প্রত্যেকটা ঢালাইয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো রডের ক্লিয়ার কভার যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু বিল্ডিং এর যে স্থায়িত্বটা কমে যাবে। আপনার মাটির নিচের লেভেল পর্যন্ত যতগুলো ঢালাই আছে, সেখানে সর্বনিম্ন 3 ইঞ্চি ক্লিয়ার কভার ব্যবহার করতে হবে আপনাকে। তা নাহলে কিন্তু ওইটা ক্রমত ভাবেই ড্যামেজ হয়ে যাবে। এজন্য দেখেন আমরা কিন্তু নিচে 3 ইঞ্চি সিসি ব্লক দিয়েছি, এবং চতুর সাইডে কিন্তু আমাদের 3 ইঞ্চি করে ক্লিয়ার আছে। চতুর সাইডে আমাদের 3 ইঞ্চি করে ক্লিয়ার আছে। দেখেন আমাদের যে গাঁথুনি করেছি, গাঁথুনিটা আমরা 2.5 ইঞ্চি করে দিয়েছি, যাতে আমাদের ইট খরচটা কম লাগে। ড্রয়িং এ ছিল গাঁথুনি, এটা এখানে কাঠের শাটারিং ছিল না। আম, যেহেতু কাদা যুক্ত জায়গা, এজন্য আর কি ইটের গাঁথুনিটা দেয়া। তো নিচে যদি সলে সিসি ঢালাই না দেওয়া যায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আহ, যে ইটের সলিংটা ব্যবহার করতে হবে। আর ইটের সলিং ব্যবহার করলে আপনাকে অবশ্যই 5 ইঞ্চি কিন্তু ব্লক ব্যবহার করতে হবে। যখন ইটের সলিং দিবেন, তখন অবশ্যই 5 ইঞ্চি নিচে ব্লক ব্যবহার করবেন। তা নাহলে কিন্তু আপনার ক্লিয়ার কভারের লেন্সটা ঠিক থাকবে না। তো আমরা এখানে ঢালাই শুরু করে দিয়েছি। আমাদের এখানে ঢালাই হচ্ছে 6 ঝুড়ি খোয়া, 2 ঝুড়ি সিলেকশন বালু এবং 2 ঝুড়ি সাদা বালু ব্যবহার করেছি আমরা। তো আর 1 ব্যাগ সিমেন্ট।
তো মিক্সার যখন করা হয় তখন অবশ্যই মিক্সারের দিকে খেয়াল রাখতে হবে যাতে ঢালাইয়ের রেশিওটা যাতে ঠিক থাকে, রেশিওটা যাতে ভুল না হয়। তো ঢালাই শেষে অবশ্যই এভাবে সুন্দর করে পাটটা দিয়ে কিন্তু লেবেল করে নেবেন। আর ঢালাইটা যাতে অতিরিক্ত উঁচু থেকে না মারে সেদিকে খেয়াল রাখবেন। যখন অতিরিক্ত উঁচু থেকে মারবে তখন কিন্তু রেশিওটা কমে যাবে, রেশিওটা খারাপ হয়ে যাবে। এজন্য যতটা সম্ভব নিচু করে মারতে বলতে হবে। যারা ঢালাই কাজ করে তাদেরকে বলতে হবে একটু নিচু হয়ে যাতে ঢালাইটা মারে। তো দেখেন আমাদের এখানে প্রত্যেকটা ব্যাচ কিন্তু অ্যাকুরেট করেই কিন্তু করা হয়েছে। আর আমরা কিন্তু কিকার করব না, যে শর্ট কলম যখন তুলবো প্রত্যেকটা কলমে অনেকে কিকার করে, আমরা কিন্তু এখানে কোনো কিকার করব না। কিকারটা যখন করা হয় তখন ওই যে 6 ইঞ্চি যে ঢালাইটা করা হয় ওটা কিন্তু অনেক দুর্বল হয়ে যায়। এজন্য কিকার করব না। কিকার বাদেই কিন্তু আমরা মেজারমেন্ট করে নিয়ে ডাইরেক্ট বোর্ড ফিটিং করে নিয়ে তারপরে কিন্তু ঢালাই দেব। তো সর্বশেষে দেখেন আমরা সুন্দর করে কিন্তু পাট্টা দিয়ে লেবেল করে নিচ্ছি। এখানে আপনারা বলতে পারেন